আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সেই সকাল থেকেই প্রায় 11টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করেছি। আমাদের টার্গেট ছিল আসরের মধ্যে প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাল্লাহ। আসলে লন্ডনের টাইম আর আমাদের টাইমের তো পার্থক্য, আর সঠিক সময় শুরু করতে পারিনি। আর একটা বিষয় হলো, অধ্যাপক মুফতি স্যারের আলোচনা অনেকের কাছে হয়তো আপনারা নতুন। ওনার আলোচনার শ্রোতা হন আলেমগণ, জ্ঞানীগণ, শিক্ষিত লোক। আমরা সবাই শিক্ষিত, সবাই এলিট পারসন। হয়তো ভালোভাবে ফেস টু ফেস হলে আমাদের কাছে আরও বেশি ভালো লাগতো। তা আমরা ওনার আলাদা ওনাকে ভালোবাসি, ওনার আলোচনাটাকে ভালো লাগে আমাদের। এলিমের জগৎ উনি অনেক বিস্তৃত স্টাডি আছে, আমল আছে বেশ ভালো। ইউটিউবে ওনার হজ সংক্রান্ত আলোচনাগুলো আপনারা দেখতে পারেন। আমি ওনার আলোচনা রেগুলার শোনার চেষ্টা করি। হয়তো আমরা কানেকশান সহ প্রযুক্তিগত কারণেই ভালোভাবে আমরা প্রোগ্রামটাকে উপভোগ করতে মনে হয় অনেকে পারেন নাই। আমরা চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সম্মানিত ভাই বোনেরা, প্রোগ্রাম একটু লম্বা হওয়ার কারণে তো অনেকের মধ্যে বিরক্তি চলে আসছে। বিশেষ করে জুম প্রোগ্রাম বা অনলাইন প্রোগ্রামে অনেক অবস্থান আর সাউন্ডের সমস্যা। আর একটা প্রোগ্রামে যদি বক্তার কথাগুলো, আলোচনাগুলো খুব ভালো আমরা ক্যাচ করতে না পারি, তখন ওখানে বসতে ভালো লাগে না, এটা আমরা ফিল করি। এই জন্য জুম চলতেছে, যেহেতু জুমের দেশের বাইরে আমাদের হাজী সাহেবরাও অনুসরণ করতেছেন, ফেসবুক পেজে লাইভে অনেকে আসছেন, এই জন্য প্রোগ্রাম চলতেছে। আপনাদের সুবিধার্থে আমরা প্রোগ্রামটাকে সংক্ষেপ করে নিয়ে আসছি। প্রিয় ভাই বোনেরা, এই হজ অনেকের জন্য জীবনের প্রথম হজ। আপনারা মনে খেয়াল করেছেন, প্রত্যেক আলোচকেই একটা বিষয় সতর্ক করেছেন, যেটা আল্লাহ তাআলাও সতর্ক করেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আমি প্রায় সময় দেখি হজ বা উমরায় আমরা অনেকেই শয়তানের কাছে পরাজিত হয়ে যাই। অনেকে এমন পর্যায়ে চলে যায় মক্কায় যাওয়ার পরে, বলে যে প্রয়োজন উমরা আবার করবো, হজ আবার করবো প্রয়োজনে, তার টাকার গরমে তাকে শয়তান এত উত্তেজিত করে তোলে, হাতে পায়ে দূর আমরা থামাতে পারি না। ওনার দোষ নয়, এটা শয়তানের সফলতা, ওনার ব্যর্থতা। একটু কিভাবে আপনার কথাই পর্যন্ত আসে, এখন অনেকে কথা বলেন, কথা মন পর্যন্ত আসে। আমাদের জুম প্রোগ্রাম অবস্থায়ও আপনার অনেক ওখানে কথা বলেছেন, আমরা এখানে শুনতেছিলাম। খেয়াল করা উচিত আপনার মোবাইলের সাউন্ড, আপনার কথা আরেকজনের বিরক্তির কারণ কিনা। এটা তো ভদ্রতা, সকল ক্ষেত্রে খেয়াল করবেন। প্রিয় ভাই বোনেরা, যেটা আমাদের প্র্যাকটিক্যাল, আমরা প্রতি বছর যেহেতু হজে যাই, কয়েকটা বিষয় খুব মৌলিক আমি বলার চেষ্টা করব। আমরা এই সফরে একজন ভালো মনে আলেম আছেন, আপনার নাম শুনেছেন, ডক্টর আবুল কালাম আজাদ বাসার হুজুর। আজকে আসতে পারেন না অন্য প্রোগ্রামের কারণে, উনি সফরে থাকবেন মিনা মুস্তালিফা আরাফায়। আমরা জনাব ডক্টর মাকসুদুর রহমান স্যারকে পাবো আমাদের সফরে, আমাদের হেলবে আছেন, আরও অনেক আলেম থাকবেন। আমরা আলহামদুলিল্লাহ প্রতি বছর যেহেতু এই কাজে সম্পৃক্ত, আমরা ইচ্ছায় অনিচ্ছায় এই কাজ, এই আমলগুলো চর্চা করার চেষ্টা করি। কয়েকটা বিষয় প্রথম বলবো, আপনি যে হেরাম বাঁধবেন উমরা করা পর্যন্ত, আপনি যে হেরাম বাঁধবেন হজ করার জন্য, 10 তারিখে আমরা কুরবানি করার পরে যে হেরাম খুলবো, এই সময়টুকু বা হজের পুরো সময়টাই, এই কতটুক সময় আমরা খুব বেশি সিনসিয়ার থাকার চেষ্টা করব। অনুরোধ থাকলো খুব বেশি সতর্ক থাকবেন। আপনার হজ ধ্বংস করে দেওয়ার জন্য, আপনার ইহরাম ধ্বংস করে দেওয়ার জন্য আপনার শয়তান উস্কি দিচ্ছে, আপনি বুঝতেও পারবেন না। আপনার রুমটা আপনার মন মতো হয়নি, পছন্দ মতো হয়নি, আপনি মক্কায় গেলেন, বা আপনার কাছে মনে হচ্ছে একটু দূরে হয়ে গেছে, মনে হচ্ছে কোমরটা একটু সমস্যা, ইহরাম অবস্থায় আছেন, একটু সবর করেন। পরে ইহরাম মুক্ত হয়ে উমরাটা সেরে, হজটা সেরে পরে কথা বলেন, আমাদের সাথে কথা বলেন, গাইডের সাথে কথা বলেন, দেন দরবার সব করেন। অনুরোধ থাকবে, ইহরাম অবস্থায় উত্তেজিত হবেন না, গালমন্দ করবেন না, গীবত করবেন না, নিষিদ্ধ কাজগুলো করবেন না। আপনি হিসাব করবেন 30 দিনের জন্য যাচ্ছেন, খরচ করতে হবে 7 লাখ 8 লাখ টাকা। প্রতিটি দিনের আমলের দাম কত টাকা, আপনি যোগ বিয়োগ করে নেবেন। আপনার একদিনের আমলের দাম কত টাকা, যোগ বিয়োগ করে নেবেন। একজন বোন কথা বলতেছেন, আমরা শুনতেছি, বোন কথাটা আসতে বলেন বা রুমের বাইরে গিয়ে কথা বলেন, এটা তো সাধারণ বিষয়, একটু কাইন্ডলি। তাহলে বলতেছিলাম, আপনি খেয়াল করবেন, আপনার এভরিডে আমলের দাম 20,000, 25,000, 30,000 টাকা। আপনি এই টাকা ব্যয় করে কষ্ট করে হজে যাচ্ছেন। ধর আমি আপনাকে সব দিলাম, 5 স্টার রাখলাম, আপনি হেলিকপ্টারে গিয়ে পাথর মারলেন, আপনি আরামে করে পালকিতে চড়ে হজ করলেন, কোনো কষ্ট করলেন না,
সব কিছু পেয়েছেন 16 আনায়, আল্লাহকে ম্যানেজ করতে পারেন নাই, আপনি হজটা কবুল করাতে পারেন নাই, কি হলো আপনার? আপনি কিছুই পান নাই। আর আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমি আমার পক্ষ থেকে কোনো কমিটমেন্টই রাখি নাই। খাওয়ায় কষ্ট পেয়েছেন, শোয়ায় কষ্ট পেয়েছেন, দূরত্ব ছিলেন, গরমে কষ্ট পেয়েছেন, সব কিছুর পরেও আপনি মাওলা মুনিবকে ম্যানেজ করে নিতে পেরেছেন। আপনার হজটা এমন হয়ে গেছে, ইল্লাল জান্নাহ, আলাইহিস সালাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আপনি জান্নাতটাকে নিশ্চিত করতে পেরেছেন। আপনি আর কি চান ভাই? আপনি আমাকে গালি দেন, শাস্তি দেন, মাইক দেন, সব করেন, কিন্তু আপনি হজটা কবুল করে আসতে পেরেছেন, আপনি সফল, আল্লাহর কসম আপনি সফল। আপনি সব পেয়েছেন আমার থেকে, সমাদর আদর আপ্যায়ন, হজ কবুল করাতে পারেন নাই, আপনি অথর্বা, আপনি হতভাগা, আপনি দুর্ভাগা। আল্লাহ রাসূল প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ হজ কি? তিনি বলছেন আল হজ্জু আল আরাফা, আরাফাটাই হলো হজ। আরাফার দিন আপনি কি করবেন? দোয়া খুঁজে পাচ্ছেন না, গল্প করেন, তর্ক বিতর্ক করেন, সেলফি নিয়ে ব্যস্ত আছেন, বাড়িতে ভিডিও কলে ব্যস্ত আছেন, আরাফা হারিয়ে যাবেন। আরাফার রাসূল কাঁদতে কাঁদতে হাতে বোঝা উঠাতেন, সাহাবা কেরাম রাসূলের বগল পর্যন্ত দেখা গিয়েছে। আরাফা দেখবেন তার সব দৃষ্টি হয়, আরাফা সবাই হারিয়ে যায়, গাছের নিচে, ছাদের উপরে বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কাঁদতে থাকে। আল্লাহ আরাফার কাজ হলো দোয়া, দোয়া, দোয়া। আরাফার কাজ হলো মুনাজাত, 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 অধিক নামাজও নেই, রোজাও নেই। সে আরাফা হলো দোয়া কবুলের অন্যতম জায়গা। আছে শুনেছেন, আরাফাকে যদি মনে করে আমার দোয়া কবুল হয়নি, তাহলে সে যেন কবিরা গুনাহ করলো। আরাফার সবচেয়ে বড় দোয়া হলো তাওহীদের দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরাফার সর্বোত্তম দোয়া। আমরা এটি পড়ব, আমরা অন্য সব দোয়া করব, সম্মানিত একবার দোয়া করে আপনাদের ইমোশন তৈরি করার জন্য। অনেকে দোয়াও বুঝে না, কানতেও জানে না। আসলে আমরা অনেকে আমাদের আমল এলেম নেই, এলেম না থাকলে আমলের তৃপ্তি পাওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, আলেম আল্লাহকে বেশি ভয় করে। আলেম মানে দাঁড়ি টুপি ফাঁকি ওলা আলেম বলে নাই, জ্ঞানীরা, জানলেও আল্লাহ। আপনি সূরা ফাতিহার অর্থই জানেন না, অত মহিষা কি কথা বলছিলেন যে তালবিয়া পারেন না তার হজই হবে না। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি তালবিয়া পারেন কিনা? হজ করতে যাচ্ছেন, আপনার তালবিয়া মুখস্থ করতে হবে। বাসায় গিয়ে নাতি পুতি বাচ্চা কাচ্চাকে ফাঁসে রেখে রেখে তার মুখোমুখি শুনেন, মুখস্থ করেন। তালবিয়া শিখতে হবে, মুখস্থ করতে হবে, হজের নিয়ম কানুন জানা লাগবে। অল্প সময় আমরা হজের সবগুলো হাকাম হাদিস বলার এখন সময় নেই। আমি চেষ্টা করি হজের সবগুলো পয়েন্ট কোনটা পর কোনটা করবো বলে দেওয়ার জন্য। আজকে ভাবছিলাম আল হজের থেকে সব বিষয় চলে আসবে, কিন্তু সবগুলো বিষয় মনে হয় টাচ করতে পারে না অনেকেই। মুফতি স্যার উমরার বিষয়গুলো বলেছিলেন। হজের হলো, আমি সংক্ষেপে একটু ব্রিফ করি কয়েক মিনিটে। আমরা ইনশাআল্লাহ 7 তারিখে রুম থেকে হেরাম বাঁধবো হজে যাওয়ার উদ্দেশ্যে। 7 তারিখ রাতে অথবা 8 তারিখ সকালে আমাদেরকে মিনা নিয়ে যাবে। মিনায় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ব্যতিক্রমী হয়। 8 তারিখে রাতেও নিয়ে যায় আরাফায়, অ্যারাবিক মাস বলতেছি আমি, জিলহজ মাসের 8 তারিখ রাতে অথবা 9 তারিখ সকালে আমরা আরাফায় পৌঁছে যাবো এহরাম অবস্থায়। আরাফায় পৌঁছে আমরা, আরাফা অবস্থান করা হলো ফরজ, হজের দ্বিতীয় ফরজ। প্রথম ফরজ এহরাম বাঁধা নিয়ত করে রুম থেকে, তার দ্বিতীয় ফরজ হলো আরাফায় অবস্থান করা। আরাফা সূর্য অস্তের আগে বের হওয়া যাবে না, হয়তো গাড়িতে উঠে ফেলবে, বাসে উঠে ফেলবে, বা ট্রেন স্টেশন পর্যন্ত আমরা চলে যাবো, কিন্তু আরাফার সীমানা সূর্য অস্তের আগে ত্যাগ করা যাবে না। আরাফার মূল কাজে হবে দোয়া, দোয়া এবং দোয়া। আরাফার প্রত্যেকটা দোয়া কবুল হয়। ওমর রাদিয়াল্লাহু বলছিলেন, আল্লাহ প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এতে করে খুনিও অংশগ্রহণ করে, অ্যাটেন্ড করে, এখানে যদি কোনো কবিরা গুনাহকারী যত বড় পাপী সেখানে অংশগ্রহণ করুক, তাকেও ক্ষমা করা হবে? আল্লাহ বলছেন তাকেও ক্ষমা করা হবে, কিয়ামত পর্যন্ত এই ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আরাফা ফরজ শেষ, জোহর আসর আমরা এই কাজান 2 ইকামতে একসাথে পড়ব জোহরের সময়। এরপরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা করব। মুজদালিফায় গিয়ে আমরা মাগরিব এশা একসাথে পড়ব, এক আজান 2 ইকামতে। এশা অনেক ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ রাসূল মুজদালিফায় ভিতরে নামাজ পড়েন নাই। মুজদালিফার কাজ হলো ঘুম, মুজদালিফার তাহাজ্জুদ নাই, খেয়াল রাখবেন। মুজদালিফার তাহাজ্জুদ নামাজও নেই। মুজদালিফায় দিয়ে আমরা মাগরিব 3 রাকাত পড়বো, এরপরে এশা 2 রাকাত পড়বো, ঘুমিয়ে পড়বো। ভিতরে পড়তে চাইলে আপনি পড়তে পারেন, অসুবিধা নেই।
এরপরে আমরা সূর্যোদয় ফজরের আউয়াল ওয়াক্তে ফজর নামাজটা পড়ে ফেলবো, তারপরে একটু দোয়া করবো, হাত তুলে দোয়া করবো ফজরের পরে। মুজদালিফায় ফজরের আমরা দোয়া করবো, সূর্য উদয়ের আগে আগে আমরা মুজদালিফা লিভ করবো। সেখান থেকে আমাদের একটা ওয়াজিব শেষ, মুজদালিফা অবস্থান করা। সেখান থেকে চলে যাবো আমার প্রথম জামারাত, বড় শয়তানকে পাথর মারার জন্য চলে যাবো। মুজদালিফা থেকে আমরা পাথর সংগ্রহ করে নেবো। কোনো ব্যাগ, পাথর কোনো ব্যাগ কেউ কিনবেন না, পাথর নেয়ার ব্যাগ। বোতল অ্যাভেলেবেল, হাজার হাজার বোতল পাওয়া যাবে, ছোট 500 ml একটা বোতল নিয়ে নেবেন। মুজদালিফার মাঠ থেকে বোতল পাথর সংগ্রহ করে নেবেন। পাথর লাগবে আমাদের প্রথম দিন 7টা, দ্বিতীয় 2 দিন 21টা করে 42টা, টোটাল পাথর লাগবে 49টা। কেউ যদি 12 তারিখ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে না পারেন, তার জন্য ওয়াজিব হলো 13 তারিখেও পাথর মেরে তারপর ত্যাগ করা। এই জন্য 21টা পাথর আমরা অতিরিক্ত নেব। বুঝতে পারলাম কিনা? 12 তারিখ রাত্রেও এই মিনা অবস্থান করা হলো উত্তম, আহসান। কোরআনের ঘোষণা, আল্লাহ তাআলার ঘোষণা, সূরা বাকারার মধ্যে আছে। তাহলে আমরা নেব 49টা প্লাস 21টা, 70টা পাথর নেব ব্যাগের মধ্যে। পাথর পড়ে গেলেও মাঝখানে রাস্তা কাটতেও পাথর নেওয়া যাবে, সমস্যা নেই। মুজদালিফাতে পাথর নেওয়া মুস্তাহাব। তাহলে আমরা 10 তারিখ ফজরের পরে আমরা রওনা হয়ে যাব শয়তানকে পাথর মারার জন্য। অটো নিয়ে যাবে, এটা বড় শয়তানকে পাথর মেরে আমরা কেউ কেউ মিনে আসতে চান, মিনে আসার সুযোগ হয়ে ওঠে না। আমরা 10 জুন পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমাদের সহজ হবে। গতবার 10 জুন পেয়েছি। আমরা পাথর মেরে চলে আসবো মক্কায়। এখানে তো কোনো গাড়ির ব্যবস্থা নেই, হেঁটে আসতে হবে। মক্কা আসার ক্ষেত্রে অনেকে গাড়ি খোঁজেন, গাড়ি খুঁজতে খুঁজতে মক্কায় পৌঁছে যান। বেশি দূরত্ব না, 3-3.5 কিলো দূরত্ব হবে। 1-1.5 কিলো গেলে ট্যাক্সি পাওয়া যায়, ভাড়া হয় 50-60 রিয়াল, 70 রিয়াল, 100 রিয়াল, যার থেকে যা নিতে পারে। ওই দিন অবস্থা হয় এরকম। তা আমরা গাড়ি পেলাম, না পেলে আমরা মক্কায় পৌঁছে যাবো। পৌঁছে আমরা ধরেই ফরস্তব করে ফেলবো না। ফরস্তব করলে শৃঙ্খলা লঙ্ঘন হবে, দম দিতে হবে না। আপনি রুমে যাবেন বা আপনি মক্কায় গিয়ে খবর নেবেন যে আপনার কোরবানিটা হয়ে গেছে কিনা। কোরবানি আমরা আমাদের মধ্যস্থতায়, আমাদের ম্যানেজমেন্টে আমরা কোরবানি করবো। কোরবানি পেমেন্ট আমাদের এজেন্সিকে, আপনি আপনার গ্রুপটাকে দিয়ে দেবেন। ব্যাংকের মাধ্যমে দিতে পারেন, ব্যাংক আপনাকে SMS দিয়ে জানিয়ে দেয়। কিন্তু আমি মনে করি যে আমাদের মধ্যে একটা উত্তম, এই কারণেই আমরা টাইম বলে দেবো যে কোরবানি হয়ে গেছে, আপনি এখন মাথা মুন্ডন করতে পারেন। ব্যাংকটা তো অনিশ্চিত। তাহলে আমরা কোরবানির জন্য জানিয়ে দেবো, মেসেজ দেবো বা গ্রুপে কল মেসেজ দেবো যে কোরবানি হয়ে গেছে, আপনার মাথা মুন্ডন করতে পারেন। তারপর মাথা মুন্ডন করে গোসল করে ফেলবেন, এখানে কাপড় করে ফেলে স্বাভাবিক ড্রেস পরে ফেলবেন। স্বাভাবিক ড্রেস পরে আপনি ফরস্তাব করতে চলে যাবেন। তফ 3 দিন করা যায়, 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত। আমরা বেশিরভাগই 10 তারিখে ফরজ তফটা সেরে ফেলি। বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা ফরজ করে ফেলতেছি ফরজ তফটা। হজের 3টা ফরজ বলে ফেললাম, এহরাম বাঁধা, আরাফা অবস্থান করা, এই ফরজ তফটা করা। 10 তারিখ ফরজ তফ করে আমরা একটু রেস্ট নেব, মক্কায় একটু ঘুমালাম, রেস্ট নিলাম বা খাওয়া দাওয়া করলাম। রাত্রে আমরা 10টা 11টা দিয়ে টাইম দিই, অনেক টায়ার্ড হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। রাতে 11টা 10টা টাইম দেবো মেসপালা ব্রিজের নিচে বা একটা নির্দিষ্ট জায়গা বলে দেবো, ওই যে সব একসাথে হয়। আমরা বাস ভাড়া কথা বললাম, বাস দেবে না। ওই যে মুজদালিফা থেকে মক্কা আসা পর্যন্ত মোয়াল্লার কোনো গাড়ি নেই, নিজ দায়িত্বে আসতে হবে। ওই রাত্রে আমরা আমাদের একসাথে করে আপনাদেরকে সবাইকে মিনায় নিয়ে যাব। মিনা থাকা কেউ সুন্নত মক্কা বলছেন, কেউ ওয়াজিব বলেছেন, কেউ এটাকে হালকা দৃষ্টিতে দেখেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই একসাথে রাতে মিনায় চলে যাবো। বা আমাদের ম্যানেজমেন্ট ইনশাল্লাহ আমরা একসাথে নিয়ে যাবো। এই বছর, অন্যান্য বছর আমরা ছেড়ে দিতাম, আমি বলছি আমরা নিজেরা নিয়ে যাবো মুজদালিফায়, মিনাতে। তাহলে আমরা 10 তারিখ রাত্রে মিনা থাকলাম। 11 তারিখ আমরা আবার পাথর মারবো, জোহরের পরে মারা হলো সুন্নাত নিয়ম। কিন্তু সৌদি গভর্নমেন্ট যদি বলে দেয় যে আজকে কাবার পথে পাথর মারার টাইম হলো ফজরের পর থেকে, আমাদের কিছু করার নাই। আমরা সৌদি রাষ্ট্রের আইনের অধীনে থেকে হজ করতেছি, তখন যে টাইম বলে দিবে ওই টাইমে আমরা পাথর মারবো। বুঝতে পারলাম কিনা? পাথর মেরে আমরা মিনার তাবুতে চলে যাবো। আমরা আশা করি ট্রেনে আসা যাওয়া করতে পারবো পাথর মারার জন্য মিনার তাবু থেকে ইনশাল্লাহ। এসে আমরা তাবু মিনায় থাকবো। এরপরে 12 তারিখও আমরা সেম আবার আমাদের শিডিউল মতো পাথর মারতে যাবো। পাথর মেরে অনেকে মিনার তাবুতে আসে, আর অনেকে তাবুতে আর আসে না, পাথর মেরে একসাথে চলে আসে মক্কার দিকে, হোটেলে চলে যায় 12 তারিখে। আমরা তখন বলে দেবো। তাহলে আমাদের 3 দিন পাথর মারা শেষ। কেউ কেউ বলেন যে আমরা 13 তারিখেও পাথর মারবো, ওরা মিনার থেকে যায়, থাকলেও কোনো নিষেধ নেই, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তাহলে আপনি ইচ্ছা করলে 12 তারিখও থেকে যেতে পারবেন, 13 তারিখ পাথর মেরেও যেতে পারবেন হোটেলে। তা আমাদের পাথর মারার ওয়াজিবগুলো শেষ। এরপরে আমাদের কাজ থাকে আর বিদায় তওয়াফ। বিদায় তওয়াফটা আমরা করবো যখন মক্কা থেকে ত্যাগ করে কেউ মদিনায় যাবেন এর আগে, অথবা মক্কা ত্যাগ করে বাংলাদেশে আসবেন এর আগ মুহূর্তে বিদায় তওয়াফটা আমরা করবো। এটা একটা ওয়াজিব, এটা তো হজের মৌলিক কাজ। বুঝতে পারবেন কিনা? এরপরও এহরামের কাপড় নেবেন 2 সেট। কী কী প্রয়োজন জিনিস আমাদের হজ গাইডে লিখে দেওয়া আছে। আর আমার অনুরোধ থাকবে, হজ সংক্রান্ত প্রশিক্ষণ আপনারা ইউটিউবে দেখবেন, ইউটিউবে ঢুকে চার্জ দিবেন
হজ প্রোগ্রাম, হজ প্রশিক্ষণ, অর্থাৎ মবিস্তার হজ প্রোগ্রাম বা আর কোনো অনেক বড় বড় শায়খরা হজ নিয়ে আলোচনা করেন। আপনার পাড়ায় মহল্লায় হজের প্রশিক্ষণ হচ্ছে, প্রশিক্ষণগুলো দেবেন। প্রিয় ভাইরা, এই সফরে আপনাদেরকে বেশি কষ্ট দেবে যদি আপনি ত্যাগের মানসিকতা না রাখেন, যদি আপনি ভোগের মানসিকতা নিয়ে থাকেন, অনেক কিছু পাওয়ার তামান্না করেন, আপনি বেশি কষ্ট পাবেন। এই সফরে যার মূল টার্গেট থাকবে, আমি অপর ভাইকে অগ্রাধিকার দেব। আমার রুমমেট তিনি আমারই একজন ভাই। আপনি ডাক্তার ধরেন, আপনি জানেন না আপনার রুমমেট হয়তো বা সে একজন বড় বুয়েটের একজন বড় ইঞ্জিনিয়ার, তিনিও হাজি, আপনিও হাজি। আরেকজন আছেন সাধারণ গ্রামের মানুষ, চাষা, গ্রামে খেটে খাওয়া মানুষ হজ যাচ্ছেন। চাষা হয়তো টেবিলে বসে বললো ভাজ্যের একটা জোয়ান মানুষ যে বাদে যে আব্দুল্লাহ আমার এক গ্লাস পানি দাও। যদি সে বলে ওঠে আমি একজন ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আপনি পানি আনতে বলতেছেন, আমি জানেন না আমাকে সবাই সার ডাকে, তাহলে তো আপনার হজটা একটা সুন্দর হজ হলো না। আপনার তাকাব্বুরি কাজ করলো, অহংকার কাজ করলো। অনেক ক্ষেত্রে এক রুমে থাকতে গেলে এক মায়ের এক সন্তান আমরা একসাথে হব, সেক্ষেত্রে ভালোবাসা লাগে, উখুয়াত লাগে। বলে যেতে হবে সেখানে আমি কত বড়, আমার পরিচয় কি। সবাই সাদা কাপড় পরে মক্কা ঢুকতেছেন, কাফনের কাপড় পরে মক্কা ঢুকতেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে অনেকে বারবার বলতেছিল ভাই আমাদের অনেক ভিআইপি হাজি আছে, এবার আমাদের সাথে অনেক ডাক্তার যাবেন, ইঞ্জিনিয়ার যাবেন, রিহাবের প্রেসিডেন্টও যাবেন, আলহামদুলিল্লাহ অনেকে যাবেন। দেশের বাইরে হাজি আছে প্রায় 70-80 জন, দেশের বাইরের হাজি, তাহলে তার স্ট্যান্ডার্ড লাইফ লিভ করে। আমি বলছিলাম সবাই আমাদের কাছে সমান, আপনার অনেক মর্যাদাবান আমাদের কাছে, কারণ আপনাদের পরিচয় হচ্ছে দুইফুর রহমান, আপনার আল্লাহ তাআলার মেহমান। চারটিখানি কথা নয়, আপনারা আল্লাহ তাআলার মেহমান। সুতরাং আপনারা আমাদের কাছে আপনাদের সম্মান করা, আপনাদের কদর করা আমাদের সৌভাগ্য। এজন্য অনুরোধ থাকবে, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার আচার আচরণ, চলন বলন, কথনে কোনো ভাই বোন যেন কষ্ট না পায়। জারাহাতুল লিসানে আসাদ্দু মিন জারাহাতিস সুয়ুফ, মুখের আঘাত তরবারি আঘাতের চেয়েও মারাত্মক। এটি শুকায় না, ক্ষতটা শুকায় না। আচরণটাকে সংযত করবেন, অপর ভাইকে অগ্রাধিকার দেবেন, আরেকজনের কষ্টের কারণ হবেন না কখনো। সারা জীবনের জন্য খেয়াল রাখবেন, অন্যের কষ্টের কারণ হবেন না। সেবা গ্রহণ করবেন না, কাইন্ডলি সেবা দিবেন। আপনি বিলিয়ে দিন নিজেকে অন্যের জন্য, প্রত্যেকে যদি এমনটি পারেন, আল্লাহ এই হজটা সুন্দর জান্নাতি পরিবেশ আপনি পাবেন। আপনি বাথরুম পরে যাবেন, আরেকজনকে আগে চান্স করে দেন, আরেকজনকেও হেল্প করেন, হেল্পের মানসিকতা করেন। প্রত্যেকটা কাজ সদকা, প্রত্যেকটা কাছে 1 লাখ গুণ, মক্কার প্রত্যেকটি আমলে 1 লাখ গুণ। মদিনা যাচ্ছেন, দূর দূর করে থাকবেন। আমি একটা প্রোগ্রাম বলছিলাম, মদিনা যখন আল্লাহ সুযোগ করে দেয় যে রিয়াজ জান্নাত ঢুকার একটা সুযোগ পেয়ে যায়, তখন নিজেকে স্থির রাখতে পারে না। আল্লাহ রাসূল শুয়ে আছেন পাশে, কত কাছে যাওয়া যায়, দৌড়ে সামনে চলে যায়। আমরাও আলহামদুলিল্লাহ গত বছর আমি 6 বার গিয়েছিলাম এই ব্যবসার সুবাদে, আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন। আমরা এখনো মদিনা গেলে চান্স খুঁজি রিয়াজ জান্নাত ঢুকতে পারি কিনা। আল্লাহ রাসূল বলছিলেন, মিম্বারি ওয়া বাইতি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার মিম্বার মেহরাব আর আমার রওজা, দুটোর মাঝখানে থাকবে জান্নাতের টুকরা। ইনশাআল্লাহ হয়তো সেখানে ঢুকার আপনাদের সুযোগ হবে। তো আমরা এখনো দৌড়ে যাই, হুজুর শুয়ে আছেন, কাছাকাছি যাই, হুজুরের রাস্তা হাঁটতেন, ডেলি হাঁটতেন, একটু গড়াগড়ি করতে মন চায়। পুলিশ বাধা না দিলে মনে হয় একটু কাচ্চিত হয়ে গড়াগড়ি করতাম। একটু খাটটা ধরতে মন চায়, দেয়ালগুলো ধরতে মন চায়, ভালোবাসা থেকে, আবেগ থেকে। সে মদিনার জন্য ওখানে এখনো লিখে দেওয়া আছে সূরা হুজরাতের আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, তোমরা তোমাদের সাউন্ডকে রাসূলের আওয়াজে বড় করবে না, যদি করো আন তাহবাতা আমালুকুম, আমি তোমাদের আমলগুলোকে শেষ করে দেব, তোমার টেরও পাবে না। এই আয়াতটা এখন রাসূলের উপরে লিখে দেওয়া আছে সূরা হুজরাতের আয়াত। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন, মদিনায় উঁচু বাচ্চা কথা বললে, তর্ক বিতর্ক করলে, ঝগড়া করলে আমল সংযোগ হয় না, আমল মাইনাস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এজন্য মদিনার সুন্নতি হলো জোরে কথা বলা যাবে না, বেয়াদবি করা যাবে না, হাসি তামাশা করা যাবে না, সার্বক্ষণিক দূর দূরে থাকতে হবে। ফিলিংস এটি থাকতে হবে, হুজুর এখানে শুয়ে আছেন, বিশ্বের ইতিহাসের সেরা পরিচ্ছন্ন মানুষ, যার ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, বইস্তুল ইউতুম্মা মাকারিমাল আখলাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে চরিত্রের সর্বোচ্চ মুকুট পরিহিত অবস্থায় তোমাকে আমি পাঠিয়েছি উদাহরণ হিসেবে বিশ্ববাসীর জন্য। সে রাসূল এখানে শুয়ে আছেন। এই ফিলিংসটুকু নিয়ে মদিনার সময়টুকু ব্যয় করবেন। হজের আপনাদের পুরোটি সফর হতে হবে আমল সমৃদ্ধ করার জন্য, আল্লাহকে ম্যানেজ করার জন্য। হজের শেষ মুহূর্তে এসে যখন বিদায় তফ করে মক্কা থেকে ত্যাগ করবেন, ফেরেশতার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, হে আব্দুল্লাহ, যাও, তোমার অতীতের ডায়েরি সবকিছু মুছে দেওয়া হয়েছে,
তো সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বাড়িতে ফিরে যাও, নতুন ডায়েরি ওপেন করো, নতুন ডায়েরি ওপেন করো, তোমার সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তুমি নিষ্পাপ মাসুম হয়ে গেছে। এবং বলা হয়েছে যারা হজ করে দেশে আসবে, হে দুনিয়ার মানুষগুলো ওই হাজিদের কাছে তোমরা দোয়া চেতে দাও। ওই হাজিরা পীর সাহেব গুনাহমুক্ত নিষ্পাপ। সুন্নাহ হলো হজ করে কেউ আসে তার কাছে আপনি দোয়া চাইতে যাবেন, তাহলে আপনি কত বড় সার্টিফিকেট পাচ্ছেন, আপনি গুনাহমুক্ত মাসুম, আপনার কাছে মানুষ দোয়া চাইতে আসবে, আপনি কি সেই হজ কামনা করেন? আপনি শুধু প্রশ্ন করবেন, ভাই কি দিলেন কি দিলেন না, কি পেলাম না। ভাই এটিতে আমি আমাকে সেভ করতেছি না, আমাকে সেভ করা টার্গেট নয়, আল্লাহ আমি আমার পক্ষ থেকে আমার দায়িত্বটুকু পালন করবো। আমি তখনই আমার কাছে ভালো লাগে যখন দেখি যে আমার কোনো হাজি আল্লাহমুখী হতে পেরেছেন, আল্লাহকে খুঁজতেছেন, বারবার তওয়াফ করতেছেন, বারবার সাই করতেছেন, বারবার ইবাদতে মশগুল থাকতেছেন। আপনি এমন কোন সময় আমরা যে মুহূর্তে আপনার উযু নেই, মক্কা মদিনা এমন মুহূর্ত কাটাবেন না, ঘুমাতে যাচ্ছেন উযু করে ঘুমাতে যাবেন। একজন ইমানদার উযুবিহীন থাকতে পারে না। শুধু মক্কা মদিনা না, পুরো জিন্দেগি প্র্যাকটিস করবেন, উযুবিহীন আমার সময় দেয়া হবে না। মক্কা মদিনা আপনার জামাত কাজা হতে পারবে না, মক্কা মদিনা তাহাজ্জুদ কাজা হতে পারবে না। আমরা আমাদের জীবনে নামাজকে 6 ওয়াক্ত বানিয়ে নিয়েছি। আমার জীবনে নামাজ হলো 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলেছিলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তোমরা অযুক্ত হিসাবে তাহাজ্জুদটাকে অ্যাড করে নাও। এই তাহাজ্জুদ তোমাদের মর্যাদাকে উচ্চতে অনেক উঁচুতে নিয়ে যাবে। এর জন্য সম্মানিত হাজী সাহেবগণ, সারাদিন এখানে বসে আছেন, হজ করলেন, জীবন পরিবর্তন হলো না। হজ করলেন, অন্যায়গুলোকে জীবন থেকে ধুয়ে মুছে নতুন নতুন আমল করবেন, আমলের দরজাটাকে সমৃদ্ধ করবেন, এই সিদ্ধান্ত নিতে পারলেন না। হজ পূর্ববর্তী জীবন হজ পরবর্তী জীবন একই হয়ে গেল। আপনার হজ করার না করাতে একই হয়ে গেল। ভাই হজ করতে যাওয়ার সিদ্ধান্ত নেন, কার কার ডেরা ফানা আছেন শেষ করে যান, ওসিয়া করে যান, ছেলে মেয়ের জন্য নসিহত করে যান, সম্পত্তিগুলো একটা ফয়সালার পরামর্শ দিয়ে যান। হতে পারে এটা আপনার জীবনের শেষ সফর, দেশে আর ফিরে আসবেন না। আপনাদের প্রতি আমাদের এই অনুরোধটুকু থাকবে, আপনারা যেন একটা কবুল হজ নিয়ে দেশে ফিরতে পারেন ইনশাল্লাহ। আপনাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। সকাল থেকে আপনাদেরকে কষ্ট দিলাম, আমার ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।